হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ছিল চতুর্থী, তো শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সকাল শুরু হয়ে গেছিলো চা দিয়ে, আর দেখো সকাল সকাল আজকে বাপি নিয়ে চলে এসেছিলো এখানে বাজার করে। আজকে ছিল পমপ্লেট, মাছ, মাংস। এখানে মা রেডি করে গেছে সব মাছ মাংস, ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে। আস্তে আস্তে এবার আমিও কিছু সাহায্য করলাম। পমপ্লেট মাছগুলো এখানে ম্যারিনেট করে রেখে দিলাম, এগুলো ফ্রাই। আজকের মেনুতে হচ্ছে বিশাল আয়োজন, কেন আমাদের বাড়িতে আজকে কিছু আর এখানে ছিল তাদেরই ফেভারিট একটা রেসিপি, চিকেন ভর্তা। তার জন্য সমস্ত কিছু আমি এখানে রেডি করছিলাম। মাংসটা সেদ্ধ করে নিয়ে এখানে সব ছিঁড়ে রেখে দিয়েছিলাম। এখন একটু বসে রেস্ট করছিলাম রান্নাঘরে। এখন আজকে আমাদের বন্ধু একটা গাড়ি কিনেছে, সেটাই দেখানোর জন্য রাহুল এখানে ডাকছিল ফোন করে নিচে তাকানোর জন্য। তো এখানে স্কুটি কিনেছিল ও, চলো দেখে নেওয়া যাক। কি কি দিয়েছে? কি দিয়েছে? মিষ্টি খাবো না, ঝাল খাবো, ঝাল। আবারও ফিরে এসেছি রান্নাঘরে। এবার ফ্রাইগুলো ভাজা, তো আমরা দুপুরে যেগুলো খাবো সেই কটাই ভেজে নিচ্ছিলাম, বাকিগুলো রেখে দেবো ফ্রিজে। ওরা আসলে তারপরেই ভাজবো। সব তো দিইনি, সব তো দেওয়া হয়নি। চলো খাওয়া দাওয়ার পরে আবার আসছি। তো যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে তার জন্য একটু শাড়ি পরে নিয়েছিলাম। আজকে অনেকদিন পর শাড়ি পরা। এখন চলে যাব নিজে, আবার অনেক কিছু জোগাড় করার বাকি রয়ে গিয়েছিল এখন। আর দেখো তারা এসে চলেও গেছে, আর আমাদের জন্য কত মিষ্টি নিয়ে এসেছিল। কাজু বরফি, কাজু বরফিটা ওদের অনেক পছন্দের। দিদির তো বেশি ভালো লাগে। এইখানে টেপ ছিল তো। চলো এবার আমাদের জন্য কি কি জামা কাপড় নিয়ে এসেছিল এই পুজোর সময় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ননদের জন্য ছিল এই সুন্দর চুড়িদারটা, যেটা পরে ওকে ভীষণ মিষ্টি লাগছিল। আর আমাদের জন্য বেশ কিছু সাজের জিনিসও নিয়ে এসেছিল। এখানে আমার, মিমির আর দিশার সবারই ছিল। আর এখানে ছিল এই কালারফুল সুন্দর সুন্দর টিপগুলো। যেহেতু এগুলো একটু সাইজে বড় ছিল, আমরা এত বড় সাইজ করি না, তাই সব টিপগুলো আমরা মাকেই দিয়ে দিয়েছিলাম। প্রচুর সাজের জিনিস ছিল এখানে, সবই তোমাদের একটা একটা করে দেখিয়ে দিলাম। আর আমাদের এই সাজগোজ জামা কাপড় সবই তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম, কার হয়েছে অবশ্যই কমেন্টে দারুণ। এখানে সব সাজের জিনিস আমাদের তিনজনের ছিল, তো আমাদের সবারই সব সাজের জিনিস ভীষণ পছন্দের ছিল এখানে। দেখো এই ফুল ক্লিপগুলো সবার কাছেই কম বেশি রয়েছে, এবছর ভীষণভাবে ভাইরাল এগুলো, কিন্তু আমরা এখনও অবধি এগুলো কিনিনি। যাই হোক গিফটেই পেয়ে গিয়েছিলাম। চলো এবার কী কী জামা কাপড় আমাদের জন্য ছিল সেগুলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। দিশার জন্য এখানে আরও একটা রেড চুড়িদার ছিল, যেটা আমার জন্য পছন্দের। এই শাড়িটা যেটা আমার খুব পছন্দ হয়েছিল, এর কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এটা ছিল রাহুলের। এরপর ছিল মায়ের জন্য শাড়ি, যেটা ছিল পিঙ্ক কালারের। মায়েরও এটা খুব পছন্দ হয়েছিল, আর আমারও পছন্দ হয়েছিল মায়ের এই শাড়ির কালারটা। তারপরে ছিল দাদুর জন্য এখানে পাঞ্জাবি ছিল আর পাজামা ছিল। সমস্ত জিনিস এখানে দেখতে দেখতে আমরা ঠিকও করছিলাম কোনটা কে কবে পরা হবে। এবছর আমরা সেরকম খুব একটা বেশি কেনাকাটা করিনি, আগে থেকেই আমাদের প্রচুর জামা কাপড় ছিল। আর এইবারে দেখো এটা ছিল বাপির একটা রেমন্ডের জামা কাপড়ের ছিট ছিল, আর আমরা সন্ধ্যাবেলা বসে বসে বোর হচ্ছিলাম, তার জন্য ভাবলাম একটু ঘুরেই আসি। আজকে চতুর্থীর দিন সেরকম ভাবে আমাদের এখানে কিছুই চালু হয় না, ফাঁকা একটু ঘুরে চলে আসার চেষ্টা করবো বলেই বেরিয়েছিলাম। আর বেরিয়ে পড়েছিলাম ডোমজুড়ের দিকে যাচ্ছিলাম আমরা। এখানে একটা বেশ সুন্দর প্যান্ডেল দেখতে পেয়েছিলাম আমরা, কিন্তু এটা এখনও চালু হয়নি। আগের বছর আমরা মহালয়ার পর থেকেই কলকাতাতেই ঠাকুর দেখা চালু করে দিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে চতুর্থী পঞ্চমী পুজো বলে খুব একটা সেরকম মনেই হয় না। কিন্তু রাস্তার এই আলোগুলো এত সুন্দরভাবে সেজে উঠেছিল যে রাস্তা দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল। এই প্যান্ডেলটা চালু হয়ে গিয়েছিল, কিন্তু সাইডে কাজ চলছিল কিছু, তার জন্য আমরা ঢুকেও পড়েছিলাম। প্যান্ডেলটা ছিল টাকা দিয়ে তৈরি থিম, আর চারিদিকে তো প্রচুর টাকা পড়েছিল, 500, 20, 50 নিচেও পুরো ছড়াছড়ি। আর সারা প্যান্ডেলটা তৈরি টাকা দিয়েই। আর চলো তোমাদের দেখাই, এখানে দুটো প্রতিমা ছিল, একটা হয়তো সারা বছরই থাকে আর একটা হয়তো বছরে আনা হয়। যেটা হয়তো বিসর্জন হয় আর যেটা হয়তো সারা বছরই ঘরে থাকে। তো এটা আনা হয়েছিল, আর ঠিক তার পাশেই ছিল আর একটা প্রতিমা,
যেটা মনে হচ্ছিল সারা বছরই হয়তো এখানে থাকে, আমরা খুব একটা জানি। তারপর আমাদের ডোমজুড়ে আরও একটা সুন্দর প্যান্ডেল ছিল এখানে, এটাও চালু হয়ে গিয়েছিল, বেশ লোকজনের ভিড় ছিল, গাড়ি রাখার ঠিকঠাক জায়গা পাওয়া যাচ্ছিল না। তারপর সামনেটাই গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। প্রত্যেক বছর এখানে এই ঘন্টার ব্যবস্থাটা করা হয় বাজানোর জন্য। আর এই ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল। চারিদিকে মণ্ডপগুলো এখনও চালু না হওয়ার জন্য এই জায়গাটা ভীষণভাবে ভিড় ছিল। তারপর আমরা বাড়ি চলে আসার সময় এখানে আর একটা বাড়ির ঠাকুর দেখতে পেয়েছিলাম, যেটা দাঁড়িয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু আলোটা এরকমভাবেই ছিল যে ভিডিওটায় মায়ের মুখটা ঠিক বোঝা যায়নি। আর আমাদের এখানে জানো তো এই অরুণ আইসক্রিম একদমই পাওয়া যায় না, হঠাৎ করে এই দোকানটা চোখে যেহেতু হাতে অনেকটাই সময় দাঁড়িয়ে পড়েছিলাম, এখানে ফাঁকা ছিল, আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে ঢুকিনি, বাড়ির সামনে দিয়েই চলে এসেছিলাম আরও একটা জায়গায়, এটা আমাদের বাড়ির কাছাকাছিই ছিল, বাইগাছিতে, যেখানে পেহেলগাঁও করা হয়েছিল। আর এটা জানো তো এই প্রথম বছর চালু হলো এই দুর্গা পুজোটা, আগে এখানে পুজো হতো না, প্রথম বছরেই খুব সুন্দর প্যান্ডেলটা করা হয়েছিল। এটা বাইগাছি পেট্রোল পাম্পের ঠিক পাশেই ছিল। আগামী দিনগুলোতে এটা ভীষণভাবে ভিড় হবে, এটা আমি বুঝতেই পারছি, কারণ আমাদের এখানে খুব একটা বেশি এরকম প্যান্ডেল হয় না, যে কটা হয় সেগুলোতে মারাত্মক রকমের ভিড় হয়। আমরা তো নিজেদের বাড়ির কাছেরগুলো খুব একটা বেশি দেখার সুযোগ পাই না, যখন এই আশপাশ দিয়ে যাই দেখতে পাই যে প্রচণ্ড ভিড় হয় এইসব প্যান্ডেলগুলো। ঠাকুর প্রণাম করে যখন আমরা বাইরে বেরিয়েছিলাম, আমাদেরকে না এখানে একটা সই করার জন্য বলা হয়েছিল, কেন জানি না কিসের জন্য, তো আমরা দুজনেই এখানে সই করেছিলাম। তারপর আমরা আরও একটা প্যান্ডেল দেখার জন্য চলে এসেছিলাম, জানো তো সন্তোষ মিত্র স্কোয়ারে যে বছর রাম মন্দির হয়েছিল, আমরা ওখানে গিয়েছিলাম, প্রচণ্ড রকম ভিড় হয়েছিল। তো আমার ভাইপোর ভীষণ রকম গরম হচ্ছিল, ওকে জামাটা খুলে দেওয়া হয়েছিল, জামাটাও আমরা হারিয়ে পেরেছিলাম। ঠাকুর তো দেখা হয়নি, একে অপরের থেকে ছিটকে আলাদা হয়ে গিয়েছিলাম। আর তারপর একে অপরকে খুঁজতে আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। মোটামুটি এখন আমরা অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির দিকে আর যাওয়ার পথে যে কটা ঠাকুর পড়ে, এখানে আমাদের ডানকুনির সবচেয়ে সুন্দর ঠাকুরটা যেটা খেলার মাঠে হয় সেটাই দেখার ইচ্ছে ছিল, কিন্তু ওটা এখনও চালু হয়নি। ঠিক অপোজিটেই জলের ওপরের যে ঠাকুরটা হয় সেটা চালু হয়ে গিয়েছিল, সেখানে ঠাকুরটাই একটু দর্শন করে নিয়েছি। এখানেও পুজো মণ্ডপ বেশ সুন্দর লেগেছিল আমার। এখানে মায়ের প্রতিমাটা একটু আলাদা ধরনেরই ছিল। তারপর পুজোর শুরুতেই আমরা প্রথম দিনেই এখানে ডিনার করে নিয়েছিলাম। তো ব্যাস এটাই ছিল আজকে সারাদিনের একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।